ইয়াদে ফটোগ্রাফিক্স প্রেজেন্ট লেজেন্ডারি অ্যাওয়ার্ড 2025-এ আমাদের বিশেষত আজকে আমরা সত্যি আপ্লুত যে আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যাকে আমরা সবসময় শুনি এবং তার মাধ্যমে আমরা দুনিয়া দেখি। সেরকম একজন মানুষ ঋতব্রত স্যার আজকে আমাদের মধ্যে রয়েছেন, ঋতব্রত ভট্টাচার্য। তাকে আজকে আমাদের মাঝখানে পেয়ে আজকে আমরা সত্যি আপ্লুত। নতুন করে বলার কিছু নেই, আপনি বুঝতেই পেরেছেন এতক্ষণে। কেমন লাগছে আজকে আপনার, যদি একটু বলেন। আমি এক এক করে বলছি। আমার প্রথমেই তোমার অ্যাঙ্কারিং দারুণ লাগছে এবং সবাই মঞ্চে উঠে এত যারা এসছেন কৃতিরা সবাই তোমার কথা বলছেন, ইন্দ্রনীলের কথা বলছেন, আমার খুব ভালো লাগছে। আমি বলবো একটা কথাই, ইন্দ্রনীলকে আমি প্রায় 1 দশক চিনি। যে কঠোর পরিশ্রম করে বিভিন্ন সংকট কাটিয়ে এই সময় দাঁড়িয়ে ইন্দ্রনীল যে কাজটা করছে এটা একক মানুষের পক্ষে অসম্ভব প্রায়। আমি ইন্দ্রনীল এবং ইন্দ্রনীলের টিমকে, আমি গোটা টিমকে এবং অবশ্যই লেজেন্ডারি মেকআপ অ্যাওয়ার্ড 2025 এবং ইয়াদে ফটোগ্রাফিক্সকে আমি ধন্যবাদ জানাবো যে সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছেন। যারা নিভৃতে থাকেন, নীরবে থাকেন, যারা আলো বা এই আলোর ঝলকানির পাদপ্রদীপে থাকেন না, তাদেরকে তুলে নিয়ে এসে এটা একটা খুব বড় সামাজিক কাজ হচ্ছে। আমি মনে করি অরিজিনাল কন্ট্রিবিউশন টু মোশন পিকচার বা অরিজিনাল কন্ট্রিবিউশন টু গ্ল্যাম ইন্ডাস্ট্রি যদি হয়, তাহলে সেই কাজটা নীরবে ইন্দ্রনীল এবং তার সংস্থা এবং তার টিম করছে। আমার মনে হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, বিভিন্ন পুরস্কার রয়েছে মেকআপের জন্য, জাতীয় পুরস্কারও রয়েছে, রাজ্যেরও পুরস্কার রয়েছে, কিন্তু তাদের যে উদযাপন করা, এই উদযাপন এবং সেটা আন্তরিকতার সঙ্গে করা, এইটা বোধহয় একটা কোথাও অভাব ছিল, সেটা পূরণ হলো। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারাও ভীষণ দায়িত্ব সম্পন্ন কিছু কাজ করেন এবং সেখান থেকে ভীষণ বিজি শিডিউল যে আপনি সময় বের করে এসেছেন, এটাও আমাদের জন্য একটা অনেক বড় পাওনা বলে আমরা মনে করি। তো ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীল স্যারকে, এত সুন্দর একটি অনুষ্ঠান যেটি উনি প্রতি বছর আয়োজন করে থাকেন, লেজেন্ডারি অ্যাওয়ার্ড 2025-এ আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে এভাবেই যেন আপনাকে সঙ্গ পাই। থ্যাংক ইউ।